তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বৃদ্ধ মানুষদের নামের পাশে এমন কিছু জুড়ে দিচ্ছে বিএলওদের দিয়ে। কিছু সাহিত্যিক, কিছু কবির নামের সঙ্গে এমন কিছু তথ্য আপলোড করিয়ে দিচ্ছে, যার কারণে তারা ওই শুনানিতে যেতে বাধ্য হচ্ছেন। এসআইআর নিয়ে তৃণমূলের চক্রান্ত ফাঁস করে দিলেন বিজেপি নেতা। তিনি বলছেন, তৃণমূলে বিএলওদের দিয়ে ভুল তথ্য আপলোড করিয়ে বয়স্ক মানুষদের পরিকল্পিতভাবে হয়রানি করছে। এসআইআর এর নামে হয়রানির অভিযোগে উত্তাল রাজ্য। কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে জেলায় জেলায় চলছে বিক্ষোভ আন্দোলন। বিক্ষোভকারীদের অভিযোগ, দিনের পর দিন এসআইআর এর অজুহাতে নির্বাচন কমিশনের তরফে সাধারণ গ্রামবাসীদের অযথা হয়রানি করা হচ্ছে। পাশাপাশি গ্রামের শতাধিক মানুষের নামে একযোগে নোটিশ পাঠানো হয়েছে বলেও অভিযোগ, যার ফলে আতঙ্কের মধ্যে রয়েছেন বহু সাধারণ মানুষ। এই ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার রাজ্য বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি এসআইআর প্রসঙ্গে বলেন, নো এসআইআর নো ভোট। পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে এসআইআর কে সম্পূর্ণ করতে দিতে হবে। আমাদের বিএলওরা যে ফর্ম 7 জমা করতে গিয়ে আজকে আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বাড়িতে আগুন লাগিয়ে মারার প্রচেষ্টা চলেছে, যেভাবে বিডিও অফিস ভাঙচুর হয়েছে, যেভাবে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালানো হয়েছে, কিছু ব্যক্তিকে আজকে হয়রানি করা হয়েছে। তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বৃদ্ধ মানুষদের নামের পাশে এমন কিছু জুড়ে দিচ্ছে বিএলওদের দিয়ে। কিছু সাহিত্যিক, কিছু কবির নামের সঙ্গে এমন কিছু তথ্য আপলোড করিয়ে দিচ্ছে, যার কারণে তারা ওই শুনানিতে যেতে বাধ্য হচ্ছেন। এই সবই তৃণমূল কংগ্রেস পরিকল্পিত। কিছু সাহিত্যিক, কিছু কবির নামের সঙ্গে এমন কিছু তথ্য আপলোড করিয়ে দিচ্ছে, যার কারণে তারা ওই শুনানিতে যেতে বাধ্য হচ্ছে। যদিও প্রসেসটা মসৃণ, কিন্তু যেভাবে ওই বৃদ্ধ মানুষজনকে হয়রানি করতে হচ্ছে, হয়রানির শিকার হতে হচ্ছে, এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস, এবং এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে এসআইআরকে সম্পূর্ণ করতে দিতে হবে। আমাদের বিএলএ2রা যে ফর্ম 7 জমা করতে গিয়ে আজকে আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বাড়িতে আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারার প্রচেষ্টা চলেছে, যেভাবে বিডিও অফিস ভাঙচুর হয়েছে, যেভাবে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালানো হয়েছে, যেভাবে বিএলওদের দিয়ে পরিকল্পিতভাবে ভুল তথ্য আপলোড করে সমাজে প্রতিষ্ঠিত কিছু ব্যক্তিকে আজকে হয়রানি স্বীকার করতে বাধ্য করা হয়েছে। আজকে যেভাবে বহু পরিচিত নাম, যাদের নাম নিয়ে কোথাও কোনো প্রশ্ন থাকার কথা নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বৃদ্ধ মানুষদের নামের পাশে এমন কিছু জুড়ে দিচ্ছে বিএলওদের দিয়ে। কিছু সাহিত্যিক, কিছু কবির নামের সঙ্গে এমন কিছু তথ্য আপলোড করিয়ে দিচ্ছে, যার কারণে তারা ওই শুনানিতে যেতে বাধ্য হচ্ছেন। যদিও প্রসেসটা মসৃণ, আমাদের দলেরও পদ্মভূষণ স্বপন দাশগুপ্ত তিনিও গিয়েছিলেন শুনানিতে। একজন ক্রিকেটারকে দেখলাম, মোহাম্মদ সামি, তিনি খুব সুন্দর কথা বললেন, বেশ ভালো লাগলো। যেটা দেশের জন্য হচ্ছে, আমি এসেছি, কোথাও কোনো সমস্যা হয়নি, প্রত্যেকটা মানুষকে আসতে হবে, কিন্তু যেভাবে এই বৃদ্ধ মানুষজনকে হয়রানি করতে হচ্ছে, এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস, এবং এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। দিন কয়েক আগে এসআইআর নিয়ে বিস্ফোরক দাবি করেন শ্রমিক ভট্টাচার্য। গত অক্টোবরে রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হওয়ার পর থেকেই নানা অশান্তি, জটিলতা দেখা গিয়েছে। এ নিয়ে গোড়া থেকে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছিলেন, খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নিজে রাজ্যে এসে পরিস্থিতি দেখুন। যদিও এর মাঝে নানা সময় পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি থেকে নির্বাচনী আধিকারিকদের টিম পাঠানো হয়েছে, এসেছেন বিশেষ পর্যবেক্ষকও। কিন্তু শ্রমিকের দাবি, রাজ্যপালকে রাজভবনে থাকলে হবে না, তিনি সংবিধানের রক্ষাকর্তা। আমাদের আবেদন, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় যান, কথা বলুন মানুষের সঙ্গে। রাজভবন থেকে এবার বেরিয়ে আসুন। বাংলায় সাংবিধানিক ব্যবস্থা ভেঙে গিয়েছে। জ্ঞানেশ কুমারকে দিল্লিতে বসে থাকলে হবে না, কলকাতায় আসুন, রাজপথে হাঁটুন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন। তাদের দাবি আপনাকে শুনতে হবে। বিএলওদের ইস্তফার বিষয়টা খতিয়ে দেখতে হবে নির্বাচন কমিশনকে। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। আমার এখানে আমরা কোনো কথা তৃণমূল সম্পর্কে বলতে চাই না। আমাদের বক্তব্য ইসির কাছে। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন।
মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। আর রাজ্যপালকে শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। আমি জানি তার শারীরিকভাবে তার একটু সমস্যা হয়েছিল, এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তিনি যান, সংবিধানের তো রক্ষাকর্তা তিনি কাস্টোডিয়ান, তার নামে রাজ্য সরকার পরিচালিত হয়। তিনি একটু মুর্শিদাবাদ যান, তিনি গোয়ালপোখার যান, তিনি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় যান, বিএলওদের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, যারা কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে রাজনীতি করেন না, সরাসরি ময়দানে নেই, নির্বাচনে ভোট দেন বা ভোট দেওয়াটা তার অধিকার বলে, তার দায়িত্ব বলে মনে করেন, সেই মানুষের সঙ্গে রাজ্যপাল কথা বলুন, রাজভবন থেকে বেরিয়ে আসুন। পশ্চিমবঙ্গে এখন সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে গেছে। আর সাংবিধানিক ব্যবস্থা যখন ভেঙে যায়, যখন সুপ্রিম কোর্টও বলছে এখানে সংবিধান এখন প্রশ্নচিহ্নের মুখে, যে ভাষায় কালকে সুপ্রিম কোর্ট পুরো পরিস্থিতির ব্যাখ্যা করেছে, তারপরে রাজ্যপাল রাজভবনের মধ্যে তাকে আবদ্ধ থাকলে চলবে না, তাকে বেরোতে হবে রাস্তায়। বৃহস্পতিবার রাজ্য বিজেপির পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি এসআইআর প্রসঙ্গে বলেন, নো এসআইআর নো ভোট। পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে এসআইআর কে সম্পূর্ণ করতে দিতে হবে। আমাদের বিএলওরা যে ফর্ম 7 জমা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বাড়িতে আগুন লাগিয়ে মারার প্রচেষ্টা চলেছে, যেভাবে বিডিও অফিস ভাঙচুর হয়েছে, যেভাবে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালানো হয়েছে, কিছু ব্যক্তিকে আজ হয়রানি করা হয়েছে। তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বৃদ্ধ মানুষের নামের পাশে এমন কিছু জুড়ে দিচ্ছে বিএলওদের দিয়ে, কিছু সাহিত্যিক, কিছু কবির নামের সঙ্গে এমন কিছু তথ্য আপলোড করিয়ে দিচ্ছে, যার কারণে তারা ওই শুনানিতে যেতে বাধ্য হচ্ছেন। কি বলেছেন তিনি, শুনবো। পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে এসআইআর কে সম্পূর্ণ করতে দিতে হবে। আমাদের বিএলএ2রা যে ফর্ম 7 জমা করতে গিয়ে আজকে আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বাড়িতে আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারার প্রচেষ্টা চলেছে, যেভাবে বিডিও অফিস ভাঙচুর হয়েছে, যেভাবে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালানো হয়েছে, যেভাবে বিএলওদের দিয়ে পরিকল্পিতভাবে ভুল তথ্য আপলোড করে সমাজে প্রতিষ্ঠিত কিছু ব্যক্তিকে আজকে হয়রানি স্বীকার করতে বাধ্য করা হয়েছে। আজকে যেভাবে বহু পরিচিত নাম, যাদের নাম নিয়ে কোথাও কোনো প্রশ্ন থাকার কথা নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বৃদ্ধ মানুষদের নামের পাশে এমন কিছু জুড়ে দিচ্ছে বিএলওদের দিয়ে, কিছু সাহিত্যিক, কিছু কবির নামের সঙ্গে এমন কিছু তথ্য আপলোড করিয়ে দিচ্ছে, যার কারণে তারা ওই শুনানিতে যেতে বাধ্য হচ্ছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।